নমস্কার, আজ আমি করছি পনির পকোড়া। দেখুন কী কী নিয়েছি। এটা করতে লাগছে, আমি 1 চামচি কর্নফ্লাওয়ার নিয়েছি, 200 গ্রাম ছোলার বেসন নিয়েছি, এতে নিয়েছি 1/4 চামচ হলুদ, আদা সামান্য, রসুন 4 কোয়া, একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। আমি ওই খ্যাচখ্যাচে করে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি নয়। নিয়েছি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি মির্চ 1/4 চামচ, আর ডাইস করে কেটে নিয়েছি পনিরগুলোকে। 300 গ্রাম মতো পনির আছে। পিঙ্ক সল্ট নিয়েছি, হোয়াইট অয়েল, আপনারা যে কোনো কোম্পানি হোয়াইট অয়েল নিতে পারেন। জল তো লাগবেই, সামান্য কারি পাতা। তবে দেখে নিন আমি কীভাবে করছি। আমি এইগুলো দিয়ে দিচ্ছি। পিঙ্ক সল্ট 1 চামচি দিচ্ছি, আপনাদের স্বাদ মতন দেবেন। এটা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি মির্চ, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা এমন হবে। আমি 1 কাপ মতন জল নিয়েছি, 1 গ্লাস জলে এই এতটা নিয়েছি। ব্যাটারটা এরকম থিকনেসটা হবে। তাহলে এতে আমি কারি পাতাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে দিচ্ছি, হোয়াইট অয়েল। আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পনিরগুলো ছাড়তে থাকি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি পনিরগুলো এক একটা করে কোট করে ছাড়ছি। ব্যাটারে কোট করে নিলাম। গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। এগুলো স্টার্টার আইটেম হিসাবে, ইভিনিং স্ন্যাক্স হিসাবে, বা আপনি জার্নি করার সময় ট্রাভেলের সঙ্গে নিয়ে যেতে পারেন। ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। এগুলো তাদেরই যেন উপযোগী। ভাজাটা আমার হয়ে গেছে। এটা আমি উল্টে দিয়ে এবার তুলে নেব। এটা যথেষ্ট প্রোটিনযুক্ত এবং বাচ্চাদের টিফিনে, বড় টিফিনে দেওয়া যেতে পারে। আর লং টাইম এটা ঠিক থাকে, গরমেও নষ্ট হওয়ার কোনো কারণ নেই। আপনারা এইভাবে টিফিনে দেবেন এবং জার্নিতে নিয়ে যেতে পারেন। আমি তাহলে এটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিচ্ছি। আমি টিস্যু পেপারের উপর দিয়ে ওঠাচ্ছি যাতে তেলটা অবজার্ভ করতে পারে। তাহলে হয়ে গেল আমার দারুণ স্বাদের পনির পকোড়া। আমি সস দিয়েছি, টমেটো সস দিয়ে সার্ভ করেছি।
আপনারা ধনেপাতার চাটনি বা অন্য কোনো যদি ডিপ থাকে সেটা দিয়েও সার্ভ করতে পারেন। তাহলে এইভাবে করে খাবে, সবাইকে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ছোট্ট একটা কমেন্টস করবেন। আর তাহলে আমি নিত্য নতুন স্ন্যাক্সের রেসিপি আপনাদের করে দেখাতে পারব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।